কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনারা এরকম একটা জিনিস শিখবেন যেটা নাকি আমাদের মাঝে অনেকেই আছে যে পড়ালেখা জানি না। অনেক সময় নাম্বার সেভ করে রাখি। কে ফোন দিছে ওইটা আমরা সহজে অনেক সময় দেখতে পারি না। বা আশেপাশে কারোর ফোনে অনেক সময় দেখা যায় যে কে ফোন দিছে সে আমারে বলছে যে কে ফোন দিছে দেখো। তো নাম দেখে আমি চিনতে পারতাছি না, মানে আমি পড়ালেখা জানি না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এরকম একটা সেটিং শিখবেন যেটা নাকি ফোন দিলে কে ফোন দিছে তার নাম, তার অ্যাড্রেস, তার নাম্বার সহ আপনাকে বলে দিবে। আপনার ফোন যদি পকেটেও থাকে, আপনি কোনো বিশেষ কোনো কাজ করলে পরেও আপনার ফোন পকেটে বাজলে আপনার এই নামটি বলে দিবে যে কে আপনাকে ফোন দিছে। সেটা আপনার ইম্পর্টেন্ট নাও হতে পারে। ইম্পর্টেন্ট হলে আপনি কলটা রিসিভ করতে পারেন, ইম্পর্টেন্ট না হলে আপনি পরবর্তীতে রিসিভ করতে পারেন, কিন্তু আপনাকে ফোন বের করে দেখতে হবে না যে আপনাকে কে ফোন দিছে। তো আসলে এত কথা বলে লাভ নাই, আমি আপনাদের ডাইরেক্টলি দেখাই দিচ্ছি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আপনারা আশা করি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিচ্ছি। তো আমাদের প্রথমে যেতে হবে কল লিস্টে, যেটা নাকি আপনার দ্বিতীয় কোনো অ্যাপসের মাধ্যমে করতে হবে না, দ্বিতীয় কোনো অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে না, সেটা আপনার নিজের ফোন থেকেই করতে পারবেন। প্রত্যেকটা ফোনেই এই সেটিংটি আছে। আপনি প্রত্যেকের এই কল লিস্টে যাওয়ার পরেই এই কাজটি করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কল লিস্টে গেলে কীভাবে করতে পারবেন। তো আপনি একটু মনোযোগ দিয়ে আপনি একটু ফলো করেন, আশা করি বুঝতে পারবেন। তো আমি প্রথমে কল লিস্টে গেলাম। কল লিস্টে যাওয়ার পরে আমি এই নাম্বারটিতে আমি করব। তো এই নাম্বার থেকে আমাকে যখনই ফোন দিবে তখন তার নাম, তার নাম্বারটি আমাকে বলে দিবে যে অমুক ফোন দিছে। তো এই ক্ষেত্রে আপনি সেটিংটি সুন্দর করে আপনি মনোযোগ দিয়ে দেখেন যে আমি কিভাবে করি, ঠিক এরকমভাবে করবেন। তো দেখেন নিচের দিকে, দেখেন একবারে নিচের দিকে তাকান, স্টারের পাশে যে একটা কলমের মতন একটা আইকন দেখা যাচ্ছে, এইখানে চাপ দিবেন। মাঝে চাপ দেওয়ার পরে আপনার এইখানে যে ওরকম আছে, আপনার আগে থেকে নাম্বারটি সেভ করা থাকে, আপনি কোনো সমস্যা নেই, আপনার এখানে আর কিছু করতে হবে না। যদি সেভ করা না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে তার নামটি দিয়ে সেভ করতে পারেন। তো এখানে আসার পরে আপনি একবার নিচে তাকান, নিচে প্লাস যে একটা অপশন আছে, প্লাসের উপরে চাপ দিবেন। প্লাসের উপরে চাপ দিলে পরে আপনার এইরকম চলে আসবে। এইরকম আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে মেসেজ, ইমো বা কিছু এখানে আছে। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনি 3 নাম্বার যে অপশনটি বেল আইকনের মতন দেখা যাচ্ছে, এইটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ দিলে পরে আপনাকে ডাইরেক্ট টোটালি আপনাকে সেটিংয়ের ভিতরে নিয়ে আসবে, যেখান থেকে আপনি রিংটোনটি বসাতে চাচ্ছেন। তো এইখানে আসার পরে আপনি কি করবেন, আপনি সবার প্রথমে যেই অপশনটি আছে এইখানে চাপ দিবেন। এখানে চাপ দিলে পরে আপনি দেখতে পারবেন আপনার ফোনে যেগুলো রিংটোন আছে বা যতগুলো গান আছে ওইগুলা সব কিছু এখানে শো করবে। এখানে শো করলে পরে আপনি যেই রিংটোনটা লাগাইতে চাচ্ছেন সেই রিংটোনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি ব্যাগে আসবেন। ব্যাগে আসলে পরে কিন্তু দেখা যায় যে আমার কিন্তু রিংটোনটি সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ফোন দেয়, তো আমি কিন্তু ফোন কভারের থেকে বের না করে আমি কিন্তু বুঝতে পারবো যে কে আমাকে ফোন দিছে এবং তার নাম্বারটি সহ আমাকে বলে দিবে। এখন আপনারা বলতে পারেন যে আপনি রিংটোন লাগাইছেন, হ্যাঁ ভাই একটা রিংটোন লাগাইছি। এই রিংটোনটি আপনি কিভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আপনাদের কাজ শেষ। আপনি শুধু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখন যদি আমাকে ওই নাম্বার থেকে যদি আমার ওই পাশের থেকে ফোন দেয়, আমি কিন্তু ফোন না বের করে আমি কিন্তু বুঝতে পারবো যে কে আমাকে ফোন দিছে। তো সেই ক্ষেত্রে একটা রিংটোন লাগবে, মানে আপনি যেই নাম্বারে আপনি ওই জিনিস সেটিংটা করতে চাচ্ছেন সেই নাম্বারের একটা রিংটোন লাগবে। যেমন ধরেন আপনার বন্ধু বান্ধবের নাম, যাই হোক একটা নাম যদি হয়, তো ওই নামে একটা রিংটোন বানাইতে হবে আপনাকে। সেই রিংটোনটি আপনি কিভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এই ভিডিওটা লম্বা করতে চাইতেছি না। আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব
যে আপনি যার যার নাম দিয়ে কিভাবে রিংটোনটি লাগাবেন। আর এখানে তো আপনি দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি রিংটোনটি সেট করলাম। তো আপনি প্রত্যেকটা নাম্বারে শুধুমাত্র সেট করে দেবেন যেসব নাম্বার আপনার ইম্পর্টেন্ট, অনেক ক্ষেত্রে সবসময় ফোন আসতে থাকে, আপনি ওই সব নাম্বারে ওই রিংটোনগুলো লাগাই দিবেন, যে আপনাকে যখনই ফোন দিবে তখনই নামটি বলে দিবে এবং নাম্বারটি বলে দিবে। তো এই রিংটোনটি বানানোর জন্য আমার যেভাবে আমি বানাইছি রিংটোনটি, ওই রিংটোনটি আমি পরের ভিডিওতে বানাইয়া আমি আপনাদেরকে দেখাই দিব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।